উনির বাড়ি ছিল আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, কাঁধে রাখতে রাজি না। সঙ্গে সঙ্গে গাউসে পাক উনাকে অলির দপ্তর থেকে বহিষ্কার করলেন, সাসপেন্ড করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। উনি একজন পাবলিক হয়ে গেলেন, সাধারণ একজন মানুষ হয়ে গেলেন। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে উনি গিয়ে খ্রিস্টানের বাড়িতে একটা চাকরি পাইলেন। নাউজুবিল্লাহ বলে। উনি ছিলেন কি? আল্লাহর ওলি। কি ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে গাউসে পাক ওনাকে সাসপেন্ড করলেন। উনি একজন খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পাইলেন। খিঞ্জির সামাররা মেতররা যে খায়, শুকুর বলে, এই শুকুর চড়ানোর দায়িত্ব পাইলেন। নাউজুবিল্লাহ বলে। ওলিদের শানে বেয়াদবি করলে, ওলিদেরকে তাজিম না করলে কি পাওয়া যায়? খ্রিস্টানের বাড়ির চাকরি পাইলেন, শুকর মাঠে চড়ানোর দায়িত্ব পাইলেন। খিঞ্জির শুকর মাঠে চড়াচ্ছেন। একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে আসো। মধ্যে একটা নদী আছে, নদী তো বাচ্চা পার হইতে পারবে না। এখন বাচ্চাটা কেমনে পার করবে? যদি পানিতে ছেড়ে দেয় বাচ্চাটা মরে যাবে, মালিকের কাছে তার কফিয়ত দিতে হবে। বাচ্চাটাকে বাঁচাইতে গিয়া কাঁধে নিলেন। কই নিলেন? জোরে কোন কই নিলেন? কাঁধে নিলেন। নদীটা কাঁধে করে পার করলেন। নদী পার হইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁধে আমি করলাম কি? বড় ভিড়ের কদম কাঁধে নিলাম না, বিনিময় আজকে শুকুরের বাচ্চা কাঁধে পাইলাম। নাউজুবিল্লাহ। উনি কাঁদতে 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 গাউসে পাকের দরবারে গেলেন। অপরাধ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। হুজুর গাউসে পাক আবার তাকে তওবা করিয়ে ওলি বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোরে রে সার মুর্শিদ না, ওই তোরেতে দিব আমরা ববু। ও সাগর পারি রে, সার হাজা নামের তোরে রে সার হাজানা, ওই তোরেতে যাব আমরা দয়াল আলে নবীন বা সার হাজা নামের তোরে রে সার হাজানা। উপস্থিত হযরত হাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে চান্দি জমদ্দার বাড়ির উদ্যোগে হারুন জমদ্দারের বাড়িতে সপ্তম বার্ষিক উরুস মোবারক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাসুম আমিরি পীর সাহেব, চান্দি গাউসিয়া আমিরিয়া দরবার শরীফ, সহসভাপতি জনাব মোহাম্মদ সানাউল্লাহ জমদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী চান্দি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা সুজন শাহ সাইদি পীর সাহেব, নানা শাহ দরবার শরীফ। আরও আছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা শফিকুল ইসলাম চিশতি সাহেব। আরও আছেন মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব,
প্রধান অতিথি জনাব টিপল সুলতান জমদ্দার, মেম্বার ১ নং ওয়ার্ড চান্দি বাসুদেব ইউনিয়ন। আমন্ত্রিত অতিথি বৃন্দ, প্রধান খাদেম জনাব জসিমউদ্দিন জমদ্দার চান্দি সহ মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি নে কারো কাছে আল্লাহ করে বরহুদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো হৈরাস হইও না। গুনাহগারে ডাকে মাবুদ আল্লাহ শুনো না, না জানি কয়রাছি আমরা কি গুনাহ। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনাম রহে মরহমান। মাবুদ, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। খিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৭ম বার্ষিক উরুস মুবারক মাহফিলে ৩ কিসিমের মানুষ তোমার রহমতি, বরকতি, কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে। মাবুদ, একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আমার মতো কপাল পোড়া, মাও নাই গো আব্বাও নাই। যাব তোলা বাড়িতে এতিম মিসকিনেরা যেভাবে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। মাহফিলের চতুর্দিকে এতিমের মতন কাঁধ বাড়িয়ে কান্দে। পুত্র, নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে পড়ি নাই, তোমরা রে পড়াইছি। মাঘ মায়াসিতে তোমাদের শান্তির জন্য কষ্ট করে কাজ করেছি। সব কিছু ছাড়া এমন একটা ঘরে শুয়েছি রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই, যে ঘরে ভাই নাই বন্ধু নাই। আজকের মাহফিলে শুনি
আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। আল্লাহ সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষুক কোনো বান্দার দ্বারা যখন হাজির হয়, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই। আমরা খাজা বাবার স্মরণে মাহফিলে তোমার রহমতের দোয়ারে কেন হাত বাড়াইছি, তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা এসেছেন, যারা আসবেন, সকলকে সকলের জীবনের গুনাহ মাফ করো। আয় আল্লাহ, আজকের উরুস তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়াটুকু দুকুলের সাথী, দু জাহানের বাদশাহ, যিনি ব্যতীত দরদি ইহকাল পরকাল কবর আসার মিজান ফুলছেরাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায়ের সহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের রূপাক আল্লাহ তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, মোমেন, মোমেনাতান, শস্যা পরিমাণ ইমান নিয়ে যা যেখানে সহিয়াস, প্রত্যেকের রূপাক আল্লাহ তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের যার যার প্রিয় মুর্শিদের রূপাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ, আব্বা আম্মা, দাদা দাদি, না নানি, মাতৃবংশী, পিতৃবংশে আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের পক্ষ থেকে মাপসা এই জীবনের গুণাগুলি মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতে বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি, খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণদার ঋণ থেকে মুক্ত করে দাও। যেই ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। আল্লাহ, আজকে যার আয়োজনে মাহফিল, মেহেরবান খোদা, ওনার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে যারা এসেছে, যারা আসবে, কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমার পরে যারা ওয়াইজিন হিসাবে ওয়াজ করতে আসবে স্টেজে, আল্লাহ সকলকে প্রাণ ভরে আলোচনা করার তৌফিক দান করো। আল্লাহ, মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট করে আমাদের মরণ দিও না। বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। এই অলিদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী তুমি নির্বাচিত করো, তুমি কবুল করো, যিনি অলি আল্লাহগণের পক্ষে থাকবে। আল্লাহ গো, অলিদের শানমান যার মাধ্যমে প্রচার প্রকাশ পাবে, এমন একজন প্রধানমন্ত্রী তুমি নির্বাচিত করো গো আল্লাহ। এই দেশে তোমার রহমত বরকত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, যে নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর নুরানি চেহারা মোবারক দেখাইয়া মধুমাখা কালমা আমাদের জবানে জারি করে দিও।
কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবাজিরা, যারা বাহিরে আসেন ভিতরে চলে আসেন, কিছুক্ষণের জন্য বেহেশতের বাগানে বসুন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর। আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন যতই আপন দেখেন সব পর হবে। একমাত্র আপন হবে যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, তাইলে তুমি আমি আল্লাহর সাথে প্রেম করো। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহ তোমার সাথে প্রেম করব। সুবহানাল্লাহ বলে, তোমাকে আমি বন্ধু হিসাবে কবুল করব। যার সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হয়, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তো নবীজির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। আমরা আল্লাহকে পাবো কোথায়? আমরা তো আল্লাহকে দেখি নাই। দেখছি? জোরে বলুন, দেখছি? দেখি নাই। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা এখন প্রেম করব আল্লাহর একজন অলির সাথে, কারণ অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলুন। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ কি আলাই বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কি আলাই বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলুন। আজকের মাহফিলটা চলতেছে হিন্দুস্তানের অলিদের সুলতান, শুধু অলি না, অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানে যত অলি আছে, হিন্দুস্তানে যত অলি আছে, সমস্ত অলিদের সুলতান ও বাদশাহ খাজা গরিবে নওয়াজ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আল হাসান ও আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্মটা হয়েছে আওলাদে রসুল ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজের জন্ম হয়েছে আওলাদে রসুল ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের দখলে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস তাদের জন্য জায়েজ না। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে?
দুহাত তুলে দেখান অলিদের পক্ষে না বিপক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজা গরিবে নওয়াজের শোনে উরুস মুবারক মাহফিল, সবাই বলি মারহাবা। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বন্ধুরে, গাউসে পাকের যুগে, গাউসে পাকের যুগে যিনি সমস্ত অলিদের সর্দার, সমস্ত অলিদের কাঁধে যার কদম মোবারক, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের যুগে অলি ছিল 320 জন। কয়জন? 320 জন। জোরে কন, 320 জন। জোরে কন। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন অলিগণের সমাগমে হুজুর গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে, গাউসে পাক বলতেছেন, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সমস্ত অলিদের কাঁধে আমি গাউসে পাকের কদম। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল 2 জন। কয়জন? 2 জন। কয়জন? একজন বলতেছেন, কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। হুজুর, সমস্ত অলিগণ তাদের কাঁধে আপনার কদম পাক রেখেছেন, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছিলেন আমি রাখছি আমার চোখ ও মাথার উপর, উনি সম্পর্কে গাউসে পাক বলতেছেন, আনতা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। যেরকম সুবহান। তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। আজকে কার স্মরণে চান্দির জমিনে মাহফিল চলতেছে? তিনি খাজা গরিবে নওয়াজ। তিনি যদি আজমিরে আসেন, ভারতবর্ষে আসেন, আজকের চান্দির মাহফিলও আসেন। বন্ধুরে, হিন্দুস্তানের অলিদের সুলতান যিনি, তিনি টাইটেল পাস, দাওরা পাস, মাস্টার্স পাস করে হয় নাই। তিনি হিন্দুস্তানের অলিদের বাদশাহ হয়েছেন গাউসে পাকের কদম পাকের তাজিম করার কারণে। যেরকম সুবহান। চলে গেল 319 জন। 20 জনের মধ্যে বাকি রইল কয়জন? একজন। উনির বাড়ি ছিল আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, কাঁধে রাখতে রাজি না। সঙ্গে সঙ্গে গাউসে পাক উনাকে অলির দপ্তর থেকে বহিষ্কার করলেন, সাসপেন্ড করে দিলেন। যেরকম সুবহান। উনি একজন পাবলিক হয়ে গেলেন, সাধারণ একজন মানুষ হয়ে গেলেন। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে উনি গিয়ে খ্রিস্টানের বাড়িতে একটা চাকরি পাইলেন। নাউজুবিল্লাহ বলেন। উনি ছিলেন কি? আল্লাহর অলি। কি ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত অলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে গাউসে পাক ওনাকে সাসপেন্ড করলেন। উনি একজন খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পাইলেন। খিঞ্জির খিঞ্জির চামাররা মেতররা যে খায়, শুকুর বলে,
এই শুকুর চড়ানোর দায়িত্ব পাইলেন। নাউজুবিল্লাহ বলেন। ওলিদের শানে বেয়াদবি করলে, ওলিদেরকে তাজিম না করলে কি পাওয়া যায়? খ্রিস্টানের বাড়ির চাকরি পাইলেন, শুকর মাঠে চড়ানোর দায়িত্ব পাইলেন। খিঞ্জির শুকর মাঠে চড়াচ্ছেন, একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে আসো। মধ্যে একটা নদী আছে, নদী তো বাচ্চা পার হইতে পারবে না, এখন বাচ্চাটা কেমনে পার করবে? যদি পানিতে ছেড়ে দেয় বাচ্চাটা মরে যাবে, মালিকের কাছে তার কফিয়ত দিতে হবে। বাচ্চাটাকে বাঁচাইতে গিয়া কাঁধে নিলেন। কই নিলেন? কাঁধে নিছে, জোরে কোন কই নিলেন? কাঁধে নিলেন। নদীটা কাঁধে করে পার করলেন। নদী পার হইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদে, আমি করলাম কি? বড় ভিড়ের কদম কাঁধে নিলাম না, বিনিময় আজকে শুকুরের বাচ্চা কাঁধে পাইলাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। উনি কাঁদতে 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 গাউসে পাকের দরবারে গেলেন। অপরাধ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। হুজুর গাউসে পাক আবার তাকে তওবা করিয়ে ওলি বানাইলেন। জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ।